শুভ সকাল বন্ধুরা, আজকে স্টার্ট করছি একদম ছাদে এসে ব্লগ বা ভিডিওটা শুরু করলাম। আশা করছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আমি মো, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো, কিন্তু আমি ভালো নেই বন্ধু। এত ঠান্ডা লেগেছে, আর মানে এক মাস হয়ে গেল, মানে শরীরটা আমার ঠিকই হচ্ছে না। তার মধ্যে যে ঠান্ডাটা কিভাবে এতটা লেগে গেল আমি বুঝতেই পারছি না। কয়দিন ধরে বাসক পাতার রস খেলাম, কিছুই কাজ করলো না। তো যাই হোক, ভাবছি কি অনেক তুলসী গাছ তো ভালোই আছে, আর ঝাঁকড়াও হয়েছে, যেহেতু সার জল দেওয়া হয়। তাই জন্য ভাবছি এক মুঠ তুলসী পাতা নিয়ে নিই, এই বোল টোল শুদ্ধ এই এক মুঠ চিবিয়ে খাবো। যেই হোক, তুলসী পাতা তো আর খারাপ না। একসাথে সবগুলো একটুখানি ওই ছাদের কলের থেকে ধুয়েই চিবিয়ে খেয়ে নেব। তাই ভাবছি যে রসটা সর্দি কাশিতে না লাগলেও শরীরের কোনো অপকার হবে না, এই ভেবে তুলসী পাতাটা চিবিয়ে খেয়ে নিলাম। দেখো, সেদিন ডাব বেচা হলো, দেখালাম। আবারও দেখো গাছে আবার এক ছড়া ডাব পড়ে গেছে, মানে ডাব হয়েছে। আর আমের বোলগুলোও গাছে ভরে গেছে, আমের গুটিও ধরে গেছে। তা সেখান থেকে আবার রান্নাঘরে চলে এসেছি। এসে মাছগুলোকে না ধুয়ে রেখে গেছিলাম। ভাবলাম একেবারে ছাদ থেকে শুরু করব, সুন্দর সূর্য গাছপালা দিয়ে আজকে ব্লগটা শুরু করব। তার জন্য ছাদে গিয়ে ভিডিওটা শুরু করছি। অন্য দিনের মতন ভিডিওটা আজকেও ভালো লাগবে বন্ধুরা, প্লিজ তোমরা কেউ স্কিপ করো না। তারপরে আমি রান্না বান্না যেহেতু তাড়াতাড়ি করে নিতে হবে, আর ছেলেটাকে এদিকে পড়তে বসিয়েছি, সামনে না থাকলেও পড়াশোনা করে না। দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। ভাবছি কড়াইটা গরম হতে হতেই আমি এদিকে তরকারিটাও কেটে নিলাম। বেশি কিছু করব না, শুধু মাছের ঝোল করব একটু, মানে অল্প মাখা মাখা, বেশি ঝোল রাখবো না। আর ছিম ছিল, আলু ছিল, আর দুটো উচ্ছে ছিল, সেগুলো একেবারে কুচি কুচি করে ভেজে নেওয়ার জন্য কেটে নিয়েছি। এইদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে, এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে একটু নুন হলুদ দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ভাজাটা একটু ঢাকা দিয়ে দেব। তাহলে ভাজার আলুগুলো যা যা আছে সেদ্ধ হয়ে যাবে। তারপরে ওটা খুলে একটু বাড়িয়ে ভেজে নিলেই হয়ে যাবে। মাছগুলো দেখো লাগে না বলো তো কেন? কড়াইতে যখনই তোমরা মাছে ভাজা করবে, একটুখানি গরম তেলের মধ্যে একটুখানি নুন ফেলে দেবে, দেখবে না সেই মাছগুলো আর লাগে না। তারপরে শেষে না মাথাটা ভাজবো। মাথাটা বড়ই ছিল। আবার ডিম করছি কেন, হয়তো ভাবছো যে মাছ করছি আবার ডিম করছি কেন। এটা রোজকার আমার সকালে করতেই হয়, কোনো কোনো দিনও দুটোও হয়ে যায়। মানে সকালে একটা খাবে, সন্ধ্যায় একটা, হয়তো যদি ম্যাগি বা কিছু খায়, পাস্তা, তাহলে তখনও একটা ডিম খাবে। আমার ছেলে মেয়ে দুটোই ডিমের পোকা, মাছ ভক্ত বা মাংস ভক্ত কিছুই না। ডিম হলে ওদের আর কোনো কথা নেই। তার জন্য ওর জন্যই ডিমটা আমি, সকালবেলা ভাত খাবে, ও আমি বললাম কি মাছ ভাজা দিয়ে খাও, ও বললো না ডিমই খাবো। তা ঠিক আছে, ডিমটা ওইদিকে কড়াইটা ফাঁকা হয়ে গেল, ভাজাগুলো হয়ে গেছে। এইবার ওর জন্য এই ডিমের অমলেটটা করে দিচ্ছি। আর যেহেতু সকালবেলা ভাত দিয়ে ডাল দিয়ে কিছু তো একটা ভাজা করে দিতে হবে। যদি আলু ভাজা করে দিই তাহলে ওর ডিম লাগে না। আমি ওই যেটা ভাজা করেছি ওটা দিয়েই খেয়ে নিতে পারবো, কিন্তু ওর হয়তো আলু ভাজা করে দিতে হবে, না ডিম ভাজা। যাই হোক, ওর জন্য ডিম ভাজা করে দিচ্ছি। আর এইদিকে না ব্যান্ড পাখির আওয়াজ পেয়ে ব্যালকনিতে দৌড়ে ছুটে এসেছি। দেখছি কি আমাদের বাড়ি ছাড়িয়ে আমাদের গলির শেষের দিকে একটা বাড়ি, একটা বাচ্চার অন্নপ্রাশন। তাই সেখান থেকে ওরা ব্যান্ডপার্টি নিয়ে বেরিয়েছে বাচ্চাটাকে সাজিয়েও, কিন্তু বারান্দায় ছুটে আসতে দেরি হয়ে গেছে, তাই বাচ্চাটাকে আর দেখতে পারিনি। এটা কম করে রেখে গেছিলাম। এইদিকে ডিমটাও হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তুলে নিয়ে এটা দিয়ে আর ডাল দিয়ে ভাত মেখে ওকে ভাত খেতে দেবো। সকালবেলাটা খেয়ে নিক। আর ওইদিকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি ঠিকই, কিন্তু পড়ছে কি না জানি না, বারবার আসছে, এটা জিজ্ঞাসা করছে ওটা জিজ্ঞাসা করছে। আর এইদিকে যে মাছের তেলটা ছিল একটু বেশি, ওই তেলটার মধ্যে যে আলু কেটে রেখেছি সেই আলুটা ভেজে নেবো। দেখেছো কতটা তেল? আমার আজকে না তেলটা মনে হচ্ছে বেশি দেওয়া হয়ে গেছে, কারণ দেখো আলুগুলো একদম ডুবো তেলে যেন ভাজা হচ্ছে। তা যাই হোক, ওইদিকে এই দেখা দাও, এইখানে আবার নিয়ে এসেছি যে এখানে পড়বে। দেখে ছেলেটাও কাছে, দেখছো কেমন আওয়াজ, মানে কি আর বলবো, বাড়িতে সবারই ছেলে মেয়ে, আমার সবারই এত ঠান্ডা কী করে যে লেগে গেল বুঝতে পারছি না। আমি তো ঘর থেকে বেরাই না,
আর জলও তেমন মানে যেমন ঘাটা হয় তেমনই ঘাটা হচ্ছে। কি করে যে এতটা ঠান্ডা বসে যাবে মানে বুঝতে পারলাম না যে কী করে এতটা ঠান্ডা লেগে গেল। তা যাই হোক, আলুগুলো ভেজে টমেটো কুচি দিয়ে আর একটু পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু না আমরা একটু ঝাল কমই খাই, যেহেতু ছেলে মেয়ে দুজনের কেউই না ঝালটা পছন্দ করে না, ওরা ঝাল একদম খেতেই পারে না। যদি একটু তরকারিতে ঝাল দিয়ে আমার মেয়ে বলবে ওই তরকারি দেবা না। তারপর মশলা টশলা দিয়ে কষে দেখো অল্প করেই জল দিয়েছি। মাছের ঝোলটা তোমাদের প্রথমেই বললাম যে আজকে বেশি করব না, অল্পই করব ঝোলটা। না বেশি দেবো পাতলা ঝোলে হলে না আমার না ভালো লাগে না। ঝোল গাঢ় হবে, মশলা মশলা থাকবে মাখা মাখা, তবে না তার টেস্টটাই আলাদা। কিন্তু যদি শুকনো শুকনো করতে যাই তাহলে তার সাথে ডাল বা অন্য কিছু করতে হবে, না হলে অনেকে না আছে ঝোল ছাড়া খেতে পারে না। যেমন আমার বরের ঝোল লাগবে, ঝোল ছাড়া খেতে পারবে না। যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো কালারটাও সুন্দর হয়েছে, কিন্তু দেখেছো তেল কতটা হয়ে গেছে ওপরে, দেখেই মনে হচ্ছে কতটা তেল। তা রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট করে নিলাম, নিয়ে এবার বাথরুমে চলে আসলাম। আর ছেলের কটা জামা কাপড় কালকে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু শরীরটা এতটা খারাপ আর ঠান্ডা লেগে গেছিলো, ভাবছিলাম যে কালকে আর কাচিনি, রেখে দিয়েছিলাম, শুধু স্নান করে নিয়েছি। এবার আজকে তো কাচতেই হবে, না হলে দেখবা ভেজা জামা কাপড় যদি একটু বেশি দিন থাকে না তাহলে কেমন একটা গন্ধ হয়ে যায়। তার জন্য আজকেই কেচে দিচ্ছি, আর বেশি দিন রাখিও না। হয়তো কাচার জন্য ভেজালাম, যদিও না কাচতে পারি কোনো কারণবশত, তাহলে পরের দিন এটা আমি কেচে নিই। তাই এবার স্নান করব, এই কাচাকুচুগুলো কমপ্লিট করে নিই, তারপরে স্নানও করতে হবে। আর এই যে আমি স্নানের সময় প্রতিদিন না আমার বেসন হলুদ মানে হলুদ দিয়ে মেশানো একটা কৌটোর মধ্যে থাকে। আর যেহেতু এখন শীতকাল, এখনও মানে শীতকাল চলে মানে গরমকাল চলে আসছে, তাও কিন্তু দেখবে ওয়েদারটা না ড্রাই ড্রাই, দেখবে গা হাত পা স্নান করার পর কিছু না মাখলে খুব একটা টান টান ভাব অনুভব হয়। তার জন্য এই বেসনের মধ্যে আমি একটুখানি হয়তো দুধ নিয়ে নিই, বা কোনো দিন একটু নারকেল তেল মিশিয়ে মেখে নিই। আর না সাবানটা শেষ হয়ে গেছে, বরকে বলছিলাম সাবান নিয়ে আসতে, বর রাতে বেলায় ভুলে গেছে, আনা হয়নি। আজকে ঠিকই নিয়ে আসবে মনে হয়, না হলে সন্ধ্যাবেলা আবার একটা ফোন করে দিতে হবে মনে করিয়ে দেওয়ার জন্য। তা যাই হোক, স্নান টান করে চলে এসেছি, এসে ঠাকুর ঘরে ঠাকুর প্রণামটা করে নিলাম। ঠাকুরকে পুজো দিতে পারবো না একটু অসুবিধার জন্য, ঠাকুরকে সকালবেলা ঘুম থেকে উঠে আর পুজো দেওয়ার যেহেতু অভ্যাস আছে, সেহেতু ওই পুজো দিতে পারলাম না বলে ঠাকুরকে প্রণামটা করে চলে আসলাম ঘরে। আর ক্যামেরাটার মধ্যে যেন মনে হয় কিছু একটা লেগে গেছে, ওই জন্য এই জায়গার ভিডিওটা না আবছা হয়েছে, আমি বুঝতেই পারিনি। যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম একদম ক্লিয়ার আসেনি ছবিটা। যাই হোক বন্ধুরা, কিছু ভেবো না, এইভাবেই মানে করে ফেলেছি। সামনের দিন নেক্সট দিন ঠিক করে দেখে হয়তো করব, কিন্তু এই পার্টটা যেহেতু করা হয়ে গেছে এই পার্টটা আর কাটিনি। স্নান করে এসে তো গায়ে একটু বডি অয়েল মেখে নিলাম, আর মাথাটাও আশ্রে নিচ্ছি, আশ্রে নিয়ে একটু সিঁদুরও পরে নিলাম। আর একটা টিপ লাগানো ছিল ড্রেসিং টেবিলে, টিপটা দিয়ে দিলাম। আমি না রাতে শোয়ার সময় যখন নাইট ক্রিমটা মাখি তখন টিপটা ড্রেসিং টেবিলে লাগিয়ে রাখি, 2-3 দিন একটা টিপ ব্যবহার করি, তারপরে অটোমেটিক টিপের আঠাটা নষ্ট হয়ে যায় বা টিপটা কালারটা নষ্ট হয়ে গেলে ফেলে দিই। কমপ্লিট, দেখলেই তো স্নান টান করা কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু অন্য কাজ করব, কাজ করার প্রয়োজন আছে, সেটা তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি না। আর এখানেই আমার ভিডিওটা স্টপ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না। তো যারা নতুন বন্ধু আছো প্লিজ তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট মানে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে নিয়ে আমার পাশে থাকো। আর যারা পুরনোরা আছো অবশ্যই একটা লাইক করে দিয়েছিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি, টাটা। আর কেমন হলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বাই বাই, বাই বাই।